মিছিল থেকে শুরু করে তারা আবার বিভিন্ন বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছে, ককটেল ফোটানোর চেষ্টা করছে। আবাসিক হলগুলোতে এখনো ছাত্রলীগের বিচরণ রয়েছে। একই সাথে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইন বিভাগের মধ্যে ককটেল মজুত রেখে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার ঘটানোর চেষ্টা চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে দায়িত্ব গ্রহণ করার পরে 5 আগস্ট পরবর্তী সময়ে বারবার অবগত করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এখনো ছাত্রলীগের বিচরণ রয়েছে। হলে হলে শিক্ষার্থীদের নির্যাতনকারীদের অবস্থান রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। প্রিয় উপস্থিতি, গতকালকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের বিক্ষোভ মিছিল এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সময় এসব দুষ্কৃতিকারী আশ্রয় প্রশ্রয় ক্যাম্পাসে মত করে একটি মানসিক ভারসাম্যহীন লোককে পিটিয়ে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রীদের সম্মুখে আমরা প্রশাসনকে বলে দিতে চাই, যদি বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দিতে পারতেন অবিলম্বে আপনাদের পদত্যাগ করুন। ডাকসু নির্বাচন যখন হয় সেটা হবে। এখানে ধরেন আজকে যদি আমি নাও চাই, আমার চাওয়া না চাওয়ার বাহিরে কিছু হবে এরকম কিছু না। তো আমি মনে করি ডাকসু নির্বাচন হওয়াটা হচ্ছে খুব জরুরি আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের ক্যাম্পাসের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি নির্বাচন। আজকের মিছিলটা হচ্ছে আপনারা সবাই জেনেছেন ইতিমধ্যে যে ছাত্রলীগ ফেসিস্টরা হচ্ছে গত 2 দিন আগে গত 1 দিন আগে ভোরবেলায় তারা হচ্ছে একটি মিছিল করে। তো একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করতে পারে ক্যাম্পাসে, এটা আসলে আমার জানা নেই। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে ক্যাম্পাসে মিছিল থেকে শুরু করে তারা আবার বিভিন্ন বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছে, ককটেল ফোটানোর চেষ্টা করছে। তো এইগুলো হচ্ছে শিক্ষার্থীদের জন্য খুব ক্ষতিকর একটা দিক। তো এইটা তো আমরা কখনো মেনে নিতে পারি না। তার মানে আমরা টোটালি অনিরাপত্তায় ভুগতেছি।